বেতন বাড়ানোর জন্য আমাদের এই বিক্ষোভ মিছিল চলছে। ছাত্রছাত্রীদের খাবারেরও বরাদ্দ বাড়ানোর জন্য এই বিক্ষোভ মিছিল চলছে। আপনারা দেখলাম যে চৌরাস্তায় রাস্তা অবরোধ করে একটি বাজেট রাজ্যের বাজেটে আমাদের মিড ডে মিল কর্মীদের বাজেট বাড়ানো হয়নি, মিড ডে মিল কর্মীদের বেতন বাড়ানো হয়নি, সেই কারণে বিক্ষোভ মিছিল করছে। কি নাম আপনার? শ্রাবন্তী হালদার। 2.5 লক্ষ মিড ডে মিল কর্মী, যে সরকারের কর্মসূচি রয়েছে, প্রকল্প রয়েছে মিড ডে মিল প্রকল্প, এখন যেটা বর্তমানে পিএম পোষণ হয়েছে, সেই প্রকল্পে 2.5 লক্ষ মিড ডে মিল কর্মী কাজ করে। তারা সকাল 8টা 9টা থেকে বিকেল 3টে 4টে পর্যন্ত যে হাড় ভাঙা পরিশ্রম করে, তার বেঁচে মজুরি, সামান্যতম মজুরিও মেয়েরা পায় না। তারই বিরুদ্ধে আজকে যাতে আমাদের এই বেতন বৃদ্ধি, আমাদের মাত্র 50 টাকার কমেও আমাদেরকে মিড ডে মিল কর্মীদের কাজ করতে হয়, যেটা মিড ডে মিল কর্মীদের একজনেরও দিন চলে না। এছাড়াও রয়েছে আমাদের 12 মাস, সরকার 12 মাস আমাদেরকে কাজ করিয়ে নেয়, মাত্র 10 মাসের বিভিন্ন অজুহাতে 10 মাসের বেতন দেয়। সেই যাতে আমাদের 12 মাসের বেতন হয় এবং এই রাজ্য বাজেটে আমাদের জন্য আমরা গত 7ই ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী এবং মিড ডে মিল দপ্তর যে প্রজেক্ট ডাইরেক্টর রয়েছে, সেখানে আমরা লিখিত ডেপুটেশন দিয়েছিলাম। ওখানে ওনারা বলেছেন আপনাদের দাবিগুলো যথার্থ, যুক্তিযুক্ত, কিন্তু তা সত্ত্বেও বাজেটে আমাদের 13 দফা দাবি রয়েছে। আর কি কোনো এই যে ধরুন আছে যেটা আমরা বিক্ষোভ করলেন, আর কি কোনো কর্মসূচি গ্রহণ করবেন নাকি আগামী দিনে? হ্যাঁ, অবশ্যই আমরা অবিলম্বে যদি আমাদের মিড ডে মিল কর্মীদের জন্য কোনো বরাদ্দ বৃদ্ধি বা 12 মাসের বেতন না হয়, তাহলে আমরা বড় ধরনের আন্দোলনে যাব, কর্মবিরতির আন্দোলনে আমরা পা বাড়াবো। কেননা লড়াই ছাড়া আমাদের মুক্তি নেই। বারবার আমরা বিভিন্ন কোথা থেকে কোথায় আমরা মিছিল করব? আজকের আমাদের কাকদ্বীপ রেল স্টেশন থেকে আমরা বাংলা মাঠ শিশু শিক্ষায়তন হাই স্কুল পর্যন্ত আমরা এই মিছিল করলাম। আপনার নামটা একটু বলুন। আমার নাম শম্পা পাল মণ্ডল। কি দায়িত্ব? আমি কাকদ্বীপ মহকুমার সারা বাংলা মিড ডে মিল কর্মী সম্পাদিকা এবং রাজ্য সম্পাদক মণ্ডলীর একজন সদস্য।